হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। এই সপ্তাহে শনিবারে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা বেশ নতুন রেসিপি, যেটা কিন্তু আপনারা সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং খুব ইউনিক একটা রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আফগানি এগ কোরমা। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল দিয়ে দিচ্ছি তাতে 1 চামচ লবণ, 1 চামচ সাদা তেল। এরপরে দিয়ে দিচ্ছি 4টে মুরগির ডিম। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও কিন্তু এই কোরমাটা বানাতে পারেন। এরপর আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর ডিমে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে সব কটা জায়গায় কিন্তু ছোট ছোট করে ছিদ্র করে নেব, যাতে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। প্রত্যেকটা ডিমেই কিন্তু আমার ছিদ্র করা হয়ে গেছে। এরপর আমি ডিমটাকে অল্প ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি তাতে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আরও অ্যাড করছি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই সব কটা মশলা দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো। এইভাবে ডিমটা ম্যারিনেট করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি। কড়াইটা হালকা গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আজকে যেই আমি রেসিপিটা করছি সেটা কিন্তু সাদা তেল দিয়ে আমি পুরোটা করব। তেলটা বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে ডিম ছেড়ে দিচ্ছি তেলে। ডিমটাকে কিন্তু আমি খুব লালচে করে ভাজবো না, আমি খুব হালকা করে কিন্তু ডিমটাকে এপিট ওপিট করে ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি প্রত্যেকটা ডিম তুলে নিচ্ছি একটা বাটিতে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাতে একদম ভুলবেন না। এরপর আমি কড়াইতে আরও একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি একই সাথে সামান্য ঘি। এরপরে দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, 2টো আদার টুকরো, 4 কোয়া রসুন। সমস্ত কিছু আমি খুব ভালো করে তেলে কিন্তু ভালো করে সাঁতলে নিচ্ছি। এইভাবে হালকা পেঁয়াজটা লালচে লালচে হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা মতো কাজুর টুকরো। কাজু দিলে কিন্তু এই যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এরপর অল্প জল আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি সাঁতলে নিচ্ছি এবং উপরে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় সব কিছু। সমস্ত যে সবজিগুলো দিয়েছি সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে আলাদা করে রেখে দেবো ঠান্ডা করার জন্য, কারণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত সবজিগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি তার মধ্যে অ্যাড করছি সামান্য ধনেপাতা। এরপর আমি একটা ভালো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একই কড়াইতে সামান্য আবারও তেল দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্টটা। খুব ভালো করে তেলের সাথে আমি মশলার পেস্টটাকে ভালো করে সাঁতলে নেব। যত ভালো করে আমি মশলার পেস্টটাকে সাঁতলাবো ততই কিন্তু ভালো করে তেল ছাড়তে শুরু করবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে এবং জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা কিন্তু বুঝে অ্যাড করবেন। খুব ভালো করে সমস্ত মশলাগুলো আমি পেস্টের সাথে মিশিয়ে আবারও ওপরে ঢাকা দিয়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। সব কিছুর সাথে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও ভালো করে সাঁতলে নিয়ে ওপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে যেভাবে রান্নাটা দেখাচ্ছি আপনাদের, এভাবে ঢাকা চাপা দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন খুব ভালো করে সাঁতলানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু তেলটাও ভালো ছেড়ে আসছে। এই যে মশলা যে বানিয়েছিলাম তার জলটা আমি দিয়ে দিয়েছি এরপর মশলাতে। খুব ভালো করে মশলা ধোয়া জল এবং মশলাটা মিশিয়ে নিয়েছি এবং দেখুন খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে আমাদের মশলার পেস্ট। একই সাথে এরপর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা, সামান্য কসুরি মেথি।
এরপর সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু আমার মশলাটা বেশ ভালো ফুটে উঠেছে। আপনারা যদি সামনে থাকতেন না তাহলে বিশ্বাস করুন একটা দারুণ কিন্তু সুঘ্রাণ বেরিয়েছিল। আমি বলতে বলতে আমার আবারও কিন্তু খেতে ইচ্ছা করছে। আমার কাছে যেহেতু ফ্রেশ ক্রিম ছিল না, তার জন্য কিন্তু আমি নর্মাল দুধই ব্যবহার করেছি। অল্প একটুখানি দুধ কিন্তু আমি ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এরপর ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলে। খুব ভালো করে ডিমটাকে আমি ঝোলের সাথে নাড়াচাড়া করে নেব, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। দেখুন কত সুন্দর করে ডিমের সাথে সমস্ত মশলাগুলো ঢুকে গেছে। খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি ডিমটাকে। আমাদের আজকের রেসিপি আফগানি এগ কোরমা কিন্তু একদম রেডি। এই এগ কোরমাটি কিন্তু আপনারা নান, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু এই এগ কোরমাটা খুব ভালো লাগে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।